الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা কুরবানি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি প্রতি উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা সেই কোরবানি করার সময় আল্লাহর নামকে স্মরণ করে। আর আল্লাহ তাআলা যেই গৃহপালিত চতুষ্পদ জন্তু তাদেরকে দান করেছে, তাদেরকে কোরবানি করে আল্লাহর নামকে স্মরণ করে। আর জেনে রাখো, তোমাদের প্রভু হলো, তোমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ তাআলা, অতএব আল্লাহ তাআলারই ইবাদত করো। তো আল্লাহ তাআলা বলেন প্রতি জাতির জন্য কোরবানি ওয়াজিব করেছিলেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার
ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের জন্য, পালনকর্তার সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। তো কোরবানি ইসলামের মধ্যে একটা ওয়াজিব বিষয়। কোরবানি হলো আল্লাহ তাআলার প্রতীক। যারা কোরবানি করে তারা ইসলামের প্রতীক ধারণ করে, ইসলামের পতাকা ধারণ করে। আর যারা কোরবানি করে না তারা ইসলামের পতাকা ধারণ করে না, প্রতীক ধারণ করে না। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকা ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা নাকি আল্লাহ তাআলার প্রতীককে সম্মান করে, এই সম্মান করাটাই হলো তাদের অন্তর মুত্তাকি হওয়ার একটা আলামত। এজন্য কোরবানির পশুকে সম্মান করা এটাও একটা ইসলামের মধ্যে বিষয়। কোরবানির পশুকে একটু সুন্দর করা, কোরবানির পশুকে খুব ভালোভাবে রাখা, গোসল টোসল করানো। বরং সাহাবাদের যুগে কোরবানির পশুকে বিভিন্নভাবে সুসজ্জিতও করা হইত। তো এই জন্য কোরবানির পশুকে সম্মান করা এটাও একটা ইসলামের উৎসাহ ব্যঞ্জক একটা বিষয়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে নাকি সামর্থ্যবান হলো কোরবানি করার জন্য, যে কোরবানি করতে যার সামর্থ্য আছে তারপরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও যেন না আসে। অর্থাৎ কোরবানি করার সামর্থ্য থাকলে কোরবানি করতেই হবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, মান যাবাহা ক্বাবলাস সালাহ ফালইয়াযবাহ মাকানাহু বা'দাস সালাহ। রাসূলের যুগে একবার দুই একজন ঈদের নামাজের আগে কোরবানির পশুকে জবাই করে ফেলছিল। তো আল্লাহর রসুল এটা দেখে ঘোষণা দিলেন, যারা নাকি নামাজের আগে কোরবানির পশুকে জবাই করেছে তারা যেন আবার নামাজের পরে কোরবানি করে, আর যারা নামাজের আগে জবাই করে নাই তারা তো নামাজের পরেই জবাই করবে। অর্থাৎ কোরবানির পশুকে জবাই করতেই হবে, যার সামর্থ্য আছে তাকে কোরবানি দিতেই হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্না আহাব্বাল আমালি ফি ইয়াউমিন নাহার মা মিন শাইইন আহাব্বা ইলাল্লাহি ইয়াউমান নাহার মিন ইরাকাতিদ দাম। কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে হলো পশুকে কোরবানি করে তার রক্ত প্রবাহিত করা। এটা হলো সবচেয়ে উত্তম আমল। এই জন্য কোরবানি প্রতিটা মুসলমানকে করতেই হবে, যার সামর্থ্য আছে তাকে কোরবানি করতেই হবে। তো কোরবানিটা কেন করব? ওলামায়ে কেরাম কোরবানি করার উদ্দেশ্যের মধ্যে 4টা উদ্দেশ্য উল্লেখ করছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো যে কোরবানি করার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কোরবানির মূল উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াতে বলছেন, ফসল্লি লিরব্বিকা, আপনি নামাজ পড়েন আল্লাহর সন্তুষ্টির জন্য। যেভাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, এভাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন। ওয়ানহার, অন্য এক আয়াতের মধ্যে আছে যে আপনি কোরবানি করার সময় আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব উভয় জগতের পালনকর্তা আল্লাহর জন্য নিবেদিত। এই সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করছি।
এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর গোশতও পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে রক্তও পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে হলো মানুষের অন্তরের আল্লাহর ভয়, সেটাই হলো আল্লাহর কাছে পৌঁছে। মানুষ কি উদ্দেশ্যে কোরবানিটা করতেছে সেটাই আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ তাআলার গোশতের দরকার নাই, আল্লাহ তাআলার রক্ত দেখতে আল্লাহ তাআলার ভাল লাগে না। আল্লাহ তাআলার ভালো যেটা লাগে, আল্লাহ তাআলার কাছে প্রিয় যেটা, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার যে বিষয়টা, সেটা হলো মানুষের অন্তরের ঝোঁকটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা, সেটাই আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য কোরবানির মূল উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমাদের মধ্যে অনেককে দেখা যায়, রসুলের যুগেও এক সাহাবী একবার আসছেন আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আমার এলাকায় গরিব মানুষ বেশি, তো আমি যদি একটু দেরি করে কোরবানি করি তাহলে গরিব মানুষরা সেটা পেতে পেতে দুপুর গড়িয়ে যাবে, দুপুরের আর খাবারে গোশত দ্বারা খেতে পারবে না। এই জন্য আমি নামাজের আগেই কোরবানি করে ফেলছি, আর আমি এটার মূল উদ্দেশ্য হলো গরিবদেরকে দেওয়া, যাতে তারা দুপুরের খাবার খেতে পারে। তো তখন আল্লাহ রসুল বলেন যে তোমার কোরবানি হয়নি। মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইয়াযবাহ ফাহুয়া দাহিয়াতুন তুওয়াজ্জাউ লুহুমুহা। যারা নাকি নামাজের আগে কোরবানির পশুকে জবাই করলো, সে যেন গোশত বন্টন করতেছে। এখানে তার কোনো কোরবানি নেই, নিজে গোশত খাচ্ছে, অন্যকে গোশত বন্টন করতেছে। তো সেই সাহাবী আবার বলতেছে, হে আল্লাহ রসুল, আমি তো করতে একটা ভালো উদ্দেশ্যে, আমি যদি দেরি করে কোরবানি করি তাহলে আমি দেরি করে কোরবানি করলে গরিব মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমার দেরি হয়ে যাবে, তারা এই গোশত দ্বারা দুপুরের খাবার খেতে পারবে না, এই জন্য আমি একটু আগে কোরবানি করেছি। তো আল্লাহ রসুল তারপরও বলতেছেন যে যারা নাকি নামাজের আগে কোরবানি করেছে তারা যেন গোশত বন্টন করতেছে, কোরবানি তার হয়নি। তো অনেকে আমাদের মধ্যে এরকম আছে যে এবার কোরবানি করতে হবে, ছেলেমেয়েরা একটু গোশত খেতে যায়, সারা বছর একটু গোশত রাখতে হবে ফ্রিজে, সারা বছর গোশত খেতে হবে, আশেপাশে গরিব মানুষ আছে তাদেরকেও তো একটু কিছু দিতে হয়, না হলে তারা তো বলে যে দেখো ধনী মানুষ, সে কোরবানিও করে না। তো আমাদের মূল মানুষের মধ্যে খুঁজলে হয়তো বিভিন্ন উদ্দেশ্য পাওয়া যাবে। কেউ হয়তো কোরবানি করতেছে বড় পশুটা, মানুষ সবাই আমাকে বড় লোক বলবে, সেজন্য সবচেয়ে বড় পশুটা, দামি পশুটা আমি নিয়ে আসছি, উট নিয়ে আসছি, এলাকা সবাই আমার উট দেখতে আসবে। অথবা কারো উদ্দেশ্য থাকে যে এই কোরবানি করার দ্বারা তো গোশত, তাজা তাজা গোশত পাওয়া যাবে, বেশ কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। অথবা কারো কারো উদ্দেশ্য, মেয়েকে নতুন বিয়ে দিছি, মেয়ের বাড়িতে একটা নতুন বড় রান পাঠাইতে হবে, এই জন্য কোরবানি করতে হবে। মানুষের মধ্যে বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, আল্লাহর কাছে রক্তও পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছবে ওই মানুষের অন্তরের খবরটা, সে কেন কোরবানি করেছে, এটাই আল্লাহর কাছে পৌঁছবে। আর ওইটা ঠিক করার জন্যই কোরবানি। হ্যাঁ, গরিব মানুষকে কি খাওয়ানোর উদ্দেশ্য না, এটাও একটা উদ্দেশ্য। আমি 4টা উদ্দেশ্য বলছি, তার মধ্যে আসবে। মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমাদের সমস্যাটা ওইখানেই। যত আমল আমরা করি, দুনিয়াতে যত মানুষ যত কাজ করে, কোনো মানুষ স্বার্থ ছাড়া কাজ করে না, উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না, উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করতেও পারে না। আর দুনিয়ার সকলে যত কাজ করে, সকল কাজের পিছনে তার ব্যক্তি স্বার্থ, তার অর্থ স্বার্থ, তার পদের স্বার্থ, যে কোনো একটা স্বার্থ এটা থাকবেই, আছে।
আপনি হয়তো অনেক সময় অজান্তেই ওই স্বার্থটা আছে, অথবা অনেক সময় জেনেই ওই স্বার্থটা আছে। আপনি দুনিয়াতে যত কাজ করেন, আপনি কাউকে উপকার করতেছেন, কারো কাছে কোনো জিনিস বিক্রি করতেছেন, কাউকে কোনো ঋণ দিতেছেন, কোনো জায়গায় কোনো সেবামূলক কাজ করতেছেন, কাউকে চাকরি দিতেছেন, কাউকে বেতন দিতেছেন, আপনি কাউকে খাওয়াচ্ছেন, কাউকে দাওয়াত দিচ্ছেন, আপনার পিছনে আপনি যদি খুঁজেন আপনিই খুঁজে পাবেন যেখানে আপনার উদ্দেশ্যটা কি। আর মানুষের মধ্যে এরকম আল্লাহ তাআলা কিছু আমল দিয়ে দিছেন যে দেখো এই সমস্ত আমলের দ্বারা তোমার দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধিত হবে না, একমাত্র আল্লাহ সন্তুষ্টি ছাড়া। নামাজ পড়ো, এই নামাজ যদি পড়ি দুনিয়ায় আমাকে কেউ 5 টাকা দিবে না। আমি মসজিদে যদি আসি কোনো জায়গায় আমার প্রমোশন হবে না। এই নামাজটা একমাত্র আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়তে হবে। হজে দাও, হজে গেলে আমাকে কেউ পয়সা দিবে না, আমার বরং পয়সা আরো যাবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলোর মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি সকল মানুষের উদ্দেশ্য হওয়া দরকার, সেখানেও আমাদেরকে দেখা যায় আল্লাহর সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য থাকে না। সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, অন্য কিছু বাদই দিলাম। অনেকের হয়তো থাকে যে নামাজ পড়লে আমার বসও তো দিনদার মানুষ, আমাকে প্রমোশন দিবে, আমার বেতন বেশি, ওগুলো বাদই দিলাম, শুধুমাত্র আমি নামাজ পড়তেছি। কিন্তু আমি যখন নামাজে আসি খুব কম সময় আমি যদি আমার মধ্যে একটু তাকাই যে আমি আজকে ফজর নামাজটা কেন পড়তে আসছি, হয়তোবা আমি দেখব সবাই নামাজ পড়তে যায়, আব্বা নামাজ পড়তে যায়, ভাই নামাজ পড়তে চায়, এই জন্য যাই, আমার প্রতিদিন যাওয়া লাগে এই জন্য যাই, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু ইবাদত অভ্যাস না, প্রতিটা ইবাদতের সময় আল্লাহর সন্তুষ্টিকে হাজির করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে নাকি রমজানের রোজা রাখলো, সবাই রোজা রাখে আমিও রোজা রাখি, এরকম একটা ব্যাপার। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে নাকি রমজানের রোজা রাখলো আল্লাহর উপরে বিশ্বাসের সাথে আর এই রোজার দ্বারা সওয়াবের আশায়। আমি রোজা রাখতেছি সবাই রাখতেছে এই জন্য না, আমি রোজা রাখতেছি এই রোজাটা আল্লাহ আমাকে বলছেন না খেয়ে থাকতে, তাই আমি না খেয়ে আছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি না খেয়ে আছি। এই জিনিসকে ধারণ করতে হবে, যখন আমি ধারণ করব তখনই এই রোজা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সেই জিনিস আমার মধ্যে না থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির ধারণ আমার অন্তরের মধ্যে না থাকে, তো সেই রোজাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। শর্ত লাগায় দিয়েছেন যে কোন রোজা দ্বারা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, যে এই রোজার মধ্যে ঈমান থাকবে, ইহতিসাব থাকবে, রোজাটা করতেছে আল্লাহর জন্য, রোজাটা করতেছে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য। ওই দুইটা জিনিস থাকতে হবে। রমজানের হজের মধ্যে যত আমল আছে, আমি গত সপ্তাহে বলেছিলাম যে অধিকাংশ মানুষই যারা হজ করতে যায় তারা হজের মূল উদ্দেশ্যগুলোই তাদের ধারণে থাকে না, জানেও না। আমি পাথর নিক্ষেপ করতেছি, কেন নিক্ষেপ করতেছি? সবাই নিক্ষেপ করে, আমিও নিক্ষেপ করি। হজের একটা নিয়ম, পাথর নিক্ষেপ না করলে হজ হয় না, এই জন্য পাথর নিক্ষেপ করতে হয়। অনেক হাজী সাহেব হজ করে আসছে, তাদেরকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি যে মিনায় 3 দিন অবস্থান করছেন, কেন করছেন, কি উদ্দেশ্যে? সবাই করে, আমিও করছি, এই জায়গা না করলে তো হজ হয় না, এই জন্য করছি। আরাফার ময়দানে বসেছিলেন, কেন ছিলেন? সবাই বসে থাকে, ওখানে না গেলে তো হজ হয় না, এই জন্য আরাফার ময়দানে বসছি। প্রতিটা আমলের পিছনে উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যকে ধারণ করতে হবে। আমি কোরবানি করতেছি, কোরবানির পিছনে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে ধারণ করতে হবে। এই সব কিছুকে আমি করতেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। আমি যখন এই সমস্ত নেক আমল, যেগুলো আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়াতে কোনো বিনিময় পাওয়া যায় না, এই সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা করার এই জন্যই, এই উদ্দেশ্যেই করতে বলছেন, যাতে তোমার সকল আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়। আমার নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, আমার কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, আমার রোজা আল্লাহ সন্তুষ্টির